ডক্টর ইউনূসের সফর সঙ্গী নিউ ইয়র্কে 104 জন, এর মধ্যে সরকারি কর্মকর্তা 47 জন, নিরাপত্তা এসি মিলায় আরো 19 জন, আরো বিভিন্ন দলের মিলায় 104 জনের সফর। এখন মানুষ প্রশ্ন করছে, এদেশে যখন রাজনৈতিক সরকার থাকে তখন তাদের সফর সঙ্গী 150, 180, 200 কোটায় গিয়ে পৌঁছায়, প্রায় 300তেই পৌঁছায়। মানুষ তখন ওই রাজনৈতিক সরকারগুলোর প্রতি বিরক্ত থাকে যে সরকারি টাকা এইভাবে আপনারা 40 দেন কেন, এইভাবে আপনারা নষ্ট করেন কেন পিকনিক খেলে গেলে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারটা কি এত লম্বা সফর নিয়ে যেতে পারে? 47 জন সরকারি কর্মকর্তা এখানে তাদের সফর সঙ্গে হওয়া কি যৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক। মানে আপনারা এই যে সরকারটা কেন বসছে, সরকার হয়তো নিজেও জানে না যে কতগুলো প্রাণের বিনিময়ের পরে এই একটা সরকার আসছে, যে সরকারের পর এদেশের মানুষ বলতেছে যে 54 বছর ধরে নানান চেতনায় উদ্বুদ্ধ হইয়া বিভিন্ন দল এদেশ পরিচালনা করছে, আর সবার একটাই কাজ ছিল চুরি করা। এবং এটা তাদের কাজ। 300 আসনে এমপি পাঠায়, তারা মোটামুটি 5-10 কোটি টাকা ইলেকশন করে গিয়ে বসে, তারা আইন প্রণেতা, তারা সবচেয়ে বড় চুরি করে দেশে বিদেশে লুটপাট করে 54 বছরের সংস্কৃতি। এখন সবাই এটা থেকে একটু মুক্তি চায়, বের হতে চায়, কিন্তু আলামত বলছে বের হবে না, ভবিষ্যতে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। কিন্তু এই সরকার 104 জন নেওয়ার কোনো রাইট আছে? কোনো রাইট নাই। সরকারের ভ্যাট ট্যাক্সের টাকা, রাজস্বের টাকা এইভাবে তারা 40 দিয়ে খাইতে পারে না। যে সরকারি কর্মকর্তাগুলো এইসব পিকনিকে যায়, আপনারা বরং জীবিত থাকতে নিজেদের 40 আয়োজন করে নিজেদের বেতনের টাকা তুললা অথবা ঘুষমুষ খায় যেটি কামাইছেন, আপনারা নিজেরা 40 দেন। নিজের টাকা দিয়ে পিকনিক করতে গিয়া নিউ ইয়র্কে আপনারা প্রয়োজনে 5ম আসমানে চলে যান, আর আসার দরকার নাই। আর ডক্টর ইউনূস মহাজ্ঞানী, শান্তি পুরস্কার পাইছে, সে জানেই না শান্তি পুরস্কারের মানে কি। দেশে যে শান্তি নাই, এবং সে যে এখানে বসার পরে যত প্রকার সিন্ডিকেট, যত প্রকার অপরাধ, যত প্রকার চুরি, সবকিছু বাইরে গেছে। দেশের সর্বোচ্চ যত প্রশাসনের পাওয়ার আছে সব মাঠে, আর সকল চুরি, ডাকাতি, ছিনতাই, রাজনীতি সব চলছে। বিমানের টিকিট স্পষ্ট ভাবে 30,000 টাকার টিকিট 1 লক্ষ টাকায় বিক্রি করছে। বিমানের উপদেষ্টা নতুন চেয়ারম্যান যে বশির আহমেদ হয়েছে, ওই যে বাণিজ্য উপদেষ্টা, সে সাংবাদিকদের বলতেছে আপনারা রিপোর্ট করেন যে কেন 30,000 টাকার টিকিট কোন কোন এজেন্সি 1 লাখ টাকা নিচ্ছে, এটা নাকি রিপোর্ট করতো। বিচার করা আপনার দায়িত্ব না? আপনি রিপোর্ট করতে বলেন কোন আন্দাজে? তো এই যে চুরি চামারি, প্রবাসীদের সাথে অন্যায় করছে, দেশের মানুষের সাথে অন্যায় করছে, ভূমি অফিসে জমি খারিজ করতে গেলে ওইখানে ঘুষ দিচ্ছে, প্রকাশ্য দিবালোকে সকল অন্যায় অপরাধ, এই সরকারের আমলে কিভাবে চলে? তো আপনারে ডক্টর ইউনূস আপনারে কেড়ে বসাইছে? আপনারে বসাইছে কি আপনি আসবার লাগিয়া? মানুষ যাইব, একটা মিটিং করবেন, দেশের সমস্যা রাজনৈতিক দলগুলোরে ডাকবেন, ডাইকে মিটিং করবেন। রাজনৈতিক দলগুলা কি দেশের মালিক? জনগণের আপনাদের সাথে কোনো কানেকশন নাই। জনগণ কি চায় সেটাও বুঝেন না। এখন আপনি একটা ইলেকশন দিয়া দৌড় দিবেন, তাই আপনি যে একটা বছর চালাইলেন এবং চালানোকালীন যত অন্যায় অপরাধ হয়েছে সবগুলোর দায়ভার আপনি লয়ে যাবেন। আমনে থাকাকালীন কেন প্রকাশ্য দিবালোকে ঘুষ চলে? কেন প্রবাসীদের এই 30,000 টাকার টিকিট 1 লক্ষ টাকাটাই তারা কিনতে হচ্ছে? কেন এখনো বিদেশ যেতে 6-7 লাখ টাকা লাগে? কৃষকের সারের দাম বাইরে গেছে, বীজের দাম বাইরে গেছে, ওই সিন্ডিকেট, কোন সিন্ডিকেট ভাঙে নাই, বরং বাড়ছে। তো আপনাদের কামটা কি? আপনাদের কাম কি বিগলায় বিগলায় হাসা আর বিদেশে সফর সঙ্গী 104 জন লয়ে যাওয়া? মানে রাজনৈতিক সরকারের ধারা আপনাদের চেঞ্জ করতে পারেন নাই, চরিত্র আপনাদেরটাও চেঞ্জ করতে পারেন নাই। রাজনৈতিক সরকারের উপরে দেশের মানুষ বিরক্ত কেন? তারা নানান ধরনের মিথ্যা কথা বইলা এটা করবে ওটা করবে, আসলে নিজের ধান্দা করে না। আপনারা করলেনটা কি একটা বছর, এটা বলেন তো? এখন 104 জন সফর সঙ্গী কোন আন্দাজে, কোন জ্ঞানে, কোন ব্যাগ করলে আপনাদের অনুমোদন দিয়ে 47 জন সরকারি কর্মকর্তা লইয়া দেশের এই রাজস্বের টাকা 40 দিবার লেগে গেছেন? ওই দেশে তো কোনো মা বাপ নাই। এই দেশটা কি ঠিক হবে না? নাকি এই দেশটা ভাগাভাগি করে খাবে? রাজনৈতিক প্রতিহিংসা চেতনা, আর এই গরিব মরে, বুঝেন নাই? আন্দোলন হয়, হ্যাঁ, রাজনৈতিক নেতারা দাবার গুড়ি খেলে, গরিব মরে, গরিবের ওই যে মা বাপ গিয়ে তার সন্তানের কবর খুঁজে, আর এরা রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগি করে। এই কদিন পরে পরে এইটাই বাংলাদেশ না? এটা পানির নিচে নিয়ে যান আল্লাহ পাক। এই দেশের মানুষ ভালো না, এই দেশের নেতাও ভালো না, জনগণও ভালো না, এরকম পুংডা জাতি পৃথিবীতে মনে নাই।